শারদীয় দুর্গাপূজায় জানাতে রাজধানী ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, খুব জাঁকজমকভাবেই আসলে রাজধানী সহ সারা দেশেই পালিত হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। আপনি এই মুহূর্তে আছেন, সেখানে ভক্তদের ভিড় কেমন দেখছেন এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ঠিক পেছনেই কিন্তু ঢাকেশ্বরী যে মন্দির রয়েছে সেই প্রতিমা রাখা আছে এবং বিকেল থেকে আমরা দেখেছি এখানে যারা পুজোর জন্য আসছেন তারা কিন্তু ভিড় করছেন। তাদের জন্য সুশৃঙ্খল জায়গাও রাখা হয়েছে এবং তারা কিভাবে আসবেন সেগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে। আসবেন কিভাবে, যাবেন কিভাবে, তারা পুজো দিবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন। সুন্দর করে সাজানো হয়েছে সেই জায়গাগুলো এবং বলা হয়েছে যে এই জায়গাগুলোতে মানুষ যেন সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারে। সেজন্য এখানে কিন্তু ভলান্টিয়াররাও রয়েছে, তারাও এগুলো পর্যবেক্ষণ করছে যে আসলে মানুষ ঠিকভাবে পুজো দিতে পারছেন কিনা এবং এখান থেকে চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যারা পুজো দিতে আসছেন, যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তাদের শুধু তাদের সনাতনদের জন্যই যেটি একটি উৎসব সেটি নয়, এবং এটি সব ধর্মের মানুষের জন্যই আসলে একটি উৎসব এবং বিশ্ববাসীর যেই মঙ্গল কামনা সেটি কিন্তু সবাই করছেন। এবং বলছেন বাংলাদেশে যেরকম বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলতা হচ্ছে পূজা নিয়ে, সেটি কিন্তু তারা চান যে আসলে এগুলো সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে যেন দমন করা হয়। এবং তারা কিন্তু এটাও বলছেন যে আসলে সারা দেশেই বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে, যেটি আসলে ঘটছে না এমন অনেক বিষয় সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এইগুলোর কারণে তারা মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছেন। এই বিষয়গুলোকে সরকার যেন একটু গুরুত্বের সঙ্গে দেখেন সেটিও কিন্তু তারা বলছেন। এবং তারা এটিও জানিয়েছেন যে তারা বিশ্বের যারা নিগৃহীত মানুষ রয়েছে, যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন দেবী যেন তাদের সেই সমস্যাগুলো দূর করে দেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখছে সেটি হচ্ছে আমরা বিকেলে দেখেছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এসেছিলেন, তিনিও কিছু কথা বলেছেন বিশৃঙ্খলতার বিষয়ে। এবং তিনি কিন্তু বলেছেন পাহাড়ে যেই বিশৃঙ্খলা হচ্ছে পূজাকে কেন্দ্র করে, সেখানে তারা প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে সেটিকে শেষ করেছেন এবং তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, এরকম কথাও বলেছেন তিনি। তিনি কিন্তু এভাবেই বলেছেন যে আসলে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং যারা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সচেষ্ট আছে প্রশাসন, এবং এর মধ্যে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমরা যাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়াও কিছুক্ষণ আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এসেছিলেন, তিনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন এবং বলেছেন যে আসলে মানুষ যেই পূজা অর্চনা যেভাবে করছেন, যেভাবে সুস্থ এবং শান্তিতে যেন এই পূজাটি করতে পারেন মানুষ এবং আরাধনা করতে পারেন, সেটি আসলে তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এখানে যারা পুরোহিত রয়েছেন তারাও কিন্তু চেয়েছেন যে আসলে মানুষের ভিতরে শান্তি আসুক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন একসাথে একই দেশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, সেটি তিনিও আমাদের জানিয়েছেন।